দর্শক এই বিষয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, একটু জানাবেন যে এই যে প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে শুরু হওয়া যে বিক্ষোভ, এটি এত তীব্র আকার ধারণ করে এত বিস্তৃত আকারে কিভাবে আসলো এবং দিল্লি ছাড়া আর কোথাও এই বিক্ষোভ ছড়িয়েছে কিনা? বিষয়টা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যে বার্তা দিয়েছেন যে এই ঘটনায় যারা যুক্ত তাদেরকে কঠোরতম শাস্তি দেওয়া হবে, এবং বলেছেন যে এদের দ্রুত ফাস্ট ট্র্যাক আদালতে তাদেরকে প্রেরণ করে তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এটা বিষয় দেশের বিশেষজ্ঞরা বলছেন যে এই সিদ্ধান্তটা যদি আগেই জানানো যেত তাহলে কিন্তু এই আন্দোলনের আগুনটা এতটা গোটা ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়তো না। ইতিমধ্যেই আমরা দেখছি যে এই আন্দোলন যন্তর মন্তর থেকে চলে এসেছে কলকাতায়, চলে এসেছে নাগপুরে, মহারাষ্ট্রে, দিল্লিতে তো হচ্ছে, এবং বিদেশের বিভিন্ন প্রান্তেও কিন্তু এই আন্দোলন সংঘটিত হচ্ছে। সর্বোপরি গত 20শে জুলাই সংসদ অভিযানকে কেন্দ্র করে একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল। তারপর গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে বিক্ষোভ প্রদর্শন করাকালীন প্রতিবাদ স্বরূপ কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির মুলায়ম সিং যাদবের ছেলে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয়। গতকাল আমরা দেখেছি সংসদ ভবনেও কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল, অর্থাৎ বিজেপির বিরোধী যেসব রাজনৈতিক দল, তারা কিন্তু সংগঠিত বিক্ষোভ প্রদর্শন করেছেন, এবং গতকাল রাতে নতুন করে কিন্তু একটা বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছিল যন্তর মন্তরে। সেখানে 12,000 মানুষের জমায়েত হওয়ার কথা, সেই সংখ্যাটা অনেক বেড়ে গেছিল। এবং গতকাল সারাদিনই কিন্তু দিল্লির বিভিন্ন মেট্রো স্টেশন যেমন বন্ধ ছিল, ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল, এবং আজকে কিন্তু আরো কড়া নিরাপত্তা ব্যবস্থা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা গতকালের মতো আজকেও বন্ধ আছে, এবং 16টি মেট্রো স্টেশন বন্ধ। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কিনা যাদবপুর, প্রেসিডেন্সি কলেজ এবং আজকেও কিন্তু কলকাতার কলেজ স্ট্রিটে একটি বিক্ষোভ প্রদর্শনের মিছিল হওয়ার কথা আছে। সার্বিকভাবে কিন্তু এই আন্দোলনের মাত্রা যেমন ছড়িয়ে পড়ছে, বিরোধীরা যেমন কেন্দ্রের বিরুদ্ধে বলছে, কেন্দ্রেরাও কিন্তু পাল্টা বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সকালে যে বার্তাটা দিয়েছেন, এটা যদি আগে দিতেন, বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বার্তা যদি আগে দিতেন তাহলে কিন্তু এত মানুষের ক্ষয়ক্ষতি, এত আন্দোলন, এই যে গতকাল রাতেও যে 6জন পুলিশের এসিপি লেভেলের 2জন এবং 4জন আহত হয়েছেন, গত সোমবার মঙ্গলবারে অনেক ছাত্রছাত্রী আহত হয়েছেন, যেগুলো বিভিন্ন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মানুষের মনে কিন্তু একটা ক্ষোভের সঞ্চার কিন্তু এই মুহূর্তে গোটা দেশ। জি পরমাশিস, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।